আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড মর্নিং, আজকে 7th ডিসেম্বর। এখন ঠিক বাজে হচ্ছে 8:32, ইউকে টাইমে 2:56-57। একটু টেনশনে আছি জানো তো, 3টে থেকে ওদের অ্যালার্ট দিয়েছে প্রচণ্ড বাজেভাবে ঝড় উঠবে। তো এটা কালকে থেকেই অ্যালার্ট ছিল, কালকে শুনেছিলাম ওই 7টায় উঠবে। তো আমার একটু টেনশন ছিল, বাবা তিতলি বাড়িটা যেন ঢুকে যায়, ঢুকে যায়। কিন্তু একদম ওদের কি রেড অ্যালার্ট দিয়ে দিয়েছি, 3টে থেকে সাংঘাতিকভাবে ঝড় উঠবে। আর তিতলি আমাকে স্ক্রিনশটটাও পাঠিয়ে দিয়েছে যাতে চিন্তা না করি, হয়তো মোবাইলে পাবে না, যোগাযোগ করতে পারবে না। এইটাই না বড্ড চিন্তা লাগে বলো। যাদের এরকম ছেলেমেয়েরা দূরে থাকে তারা বুঝতে পারছে যে কেন আমি এই কথাটা বলছি। বড্ড টেনশন লাগে। সৌরভ বলছি ইউনিভার্সিটির তো অ্যাকোমোডেশনের ভেতরে আছে, অত চিন্তার কোনো কারণ নেই। যতক্ষণ না একটা খবর পাবো না ততক্ষণ একটা অস্বস্তি হয়। এটা আমি বলে বোঝাতে পারবো না, এটা একটা অদ্ভুত অস্বস্তি। আমি সমানের টাইম দেখছি কটা বাজে। সকালের পর আর একদম ক্যামেরা অন করা হয়নি, একটা টেনশন হচ্ছিল যতক্ষণ না তিতলির খবর পাচ্ছিলাম। একটু আগে তিতলির খবর পেলাম। টেনশনের কোনো কারণ নেই, আমি পুরো ফালতু টেনশন করি, সেটা তিতলিও বলছে। তিতলি আমি বলছে যে তুমি টেনশনটা করছিলে কেন? আমার তো 3টের সময় হওয়ার কথা, তখন তো আমি ঘুমোচ্ছি। ইভেন ও বুঝতেও পারেনি। আমি ওকে বললাম আমার মনে হচ্ছিলো ছাদ উড়ে যায়, যদি কি হয়ে যায় কি হবে। বলছে রাত্রিবেলা আমি তখন 3টেয় ঘুমোচ্ছি, কি হবে কিছু বুঝিনি, আমরা পুরো ঘুমোচ্ছিলাম। যাই হোক এখন সমস্ত ঠিক আছে। আমি না ওকে সকালে উঠেই একটা গুড মর্নিং লিখি, সেটা তো তোমরা জানো। যতক্ষণ না ওই অ্যান্সারটা পাই না, অন্যদিন ঠিক আছে আমি জানি এই সময়, কিন্তু সৌরভ আমায় ফোন করছে। আমার কথা বলছি, শুধু আমি নয়, সৌরভও সমানে ফোন করছে কাজের মধ্যিখানে যে লোপা তিতলির কোনো খবর পেলে না পাইনি তখনও পর্যন্ত, আর ক্যামেরা অন করা হয়নি। তো আজকে লাঞ্চে আমি ডিম ভাজা ভাত খেয়ে নিয়েছি, আর কিছুই করিনি সেরা। আমার যখন টেনশন হয় আমি কি করি তোমাদের দেখাচ্ছি। এতগুলো বসে নিউজ পেপারে স্টিক বানিয়েছি, এই যে। তো এটা দিয়ে অবশ্যই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ঝড়ের আজকে তো আছে প্রেডিকশন, বাট এখনো কিছু হয়নি। আর আমাদের সব ফুরিয়ে গেছে, চালও নেই, চালও কিনতে যেতে হবে। তো আমরা বেরোচ্ছি। আমার একটা ট্রলি আর ব্যাগ নিয়ে খুব ক্লামজি হয়ে গেছি মনে হচ্ছে না, এত কিছু পরে, কিন্তু প্রোটেকশন নিয়েই যেতে হচ্ছে। খুব হাওয়া। হ্যাঁ যেতে কি পারবি? হ্যাঁ এটা দুলছে, যেতে পারবি? ভেবে দেখ। হ্যাঁ হ্যাঁ কাছেই, দূরে বেশি না। কি ভালো লাগে আমার যে হাওয়াটা, না কি বলবো এখানে। আর বাড়িতে কলকাতাতে ঠান্ডায় আমি জমে যেতাম। জাস্ট ভাবো কি যে হয়েছে এখানে হাওয়াটায়, আমরা জানি না। ঘরে আমার বন্ধ লাগে। বলছি তো মনে আছে আমি কলকাতাতে কি করতাম ঠান্ডায়, এত ইয়ে হয়ে যেত জবু। কিন্তু এখানটা আমি জানি না, সারণিকের এখানে বেশি ঠান্ডা লাগে আমার থেকেও। এটা একদমই কখনো ছিল না। যাই হোক এখন আমরা আলটি যাচ্ছি, কোনো প্রবলেম আই হোপ হবে না। আকাশেরই এখন এই অবস্থা। কেমন পাতাগুলো কেমন আসছে, ওই জম্বি মুভিগুলোর মতো করিস না। জম্বি মুভিগুলোর মতো পাতাগুলো এলো। জম্বি মুভিতে জম্বি আসার আগে এরকম হয় না? আমার তো বিশাল মজা হয় এরকম হাওয়ায় বেরোতে। আর সেফটি মেনটেন করেই বেরোই। দেখে নিয়েছি এক্সপেক্টেড রেনফল এখন নেই, তাই বেরিয়েছি। কি হাওয়া দিচ্ছে দেখো, স্কাই ব্যাগটা পর্যন্ত দুলছে। আর তিতলির অবস্থা দেখো, এই হাওয়াতে বেরিয়েছে। তিতলি অবশ্য বলছে যে আমরা সব প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, এখন কোনো প্রবলেম নেই, তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক আছে। এরকম দেখে আমাদের তো একটু চিন্তা লাগে, কিন্তু তিতলি বলছে মা এটা নর্মাল, এখানে কোনো অসুবিধে নেই।
সবাই বেরোচ্ছে, আর যখন বেরোতে হবে না তখন আমাদের রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট দিয়ে দেবে, তোমরা একদম চিন্তা করো। তবে একটা কথা বলবো, খুব প্রাউড ফিল হয় যখন দেখি ওরা দুজনেই কি সুন্দরভাবে কাজ করছে, নিজেদের কাজ। এবার তোমাদের দেখাই নিউজ পেপারের স্টিকগুলো আমি কিভাবে বানিয়েছি, একদম ইজি। আমি দেখো একটা সরু কাঠি নিয়েছি, তোমরা এর বদলে পেন্সিল ইউজ করতে পারো, ঝাঁটার কাঠিও ইউজ করতে পারো। আমি অ্যাকচুয়ালি এটা কাবাব বানাবো বলে এনেছিলাম, কাবাব আর বানানো হয়নি, তো এইসবই বানাচ্ছি। যখন আমি এই ধরনের কাজকর্ম করি তখন তো মনটা দেখবে একটু অন্যদিকে চলে যায়, ভীষণ ভালো লাগে। আর আমি তো এগুলো ভালোবেসে করি। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি কাজ করতে করতে। এই যে 25শে ডিসেম্বর আসছে, তিতলি কিন্তু সব সময় খুব এক্সাইটেড থাকতো। প্রতি বছর আমরা ক্রিসমাস ট্রি সাজাতাম, স্যান্টা তৈরি করতাম, আমি নিজে হাতে তৈরি করতাম, থার্মোকল দিয়ে করতাম, কোনো কোনো সময় মোজা দিয়ে করতাম। আর তিতলি এগুলোকে খুব এনজয় করতো। ও তখন ছোট, অত করতে পারতো না, কিন্তু আমার সাথে বসে থাকতো। ক্রাফট বলো, আর্ট বলো, এই ধরনের কাজগুলো তো খুব ধৈর্য লাগে। আর সেটা যদি একটু আমাদের বাচ্চাদের মধ্যেও আমরা অ্যাড করতে শুরু করি, আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। আর এই নিউজ পেপার দিয়ে যেটা বানিয়েছি তোমাদের কেমন লাগলো বলো। এটা পেন হোল্ডার হতে পারে, এর মধ্যে আমরা আর্টিফিশিয়াল প্লান্টও রাখতে পারি, বা তত্ত্ব সাজানোর কাজেও কিন্তু ইউজ করতে পারি। কেমন হয়েছে বলো, আর তোমরা যদি বানাও অবশ্যই ছবি পাঠাবে। সারণিক উল্টো হচ্ছে খাবার জন্য, বাবা হ্যাঁ জানা যাচ্ছে না, ফোন উড়ে বেরিয়ে যাবে, ফোন পকেটে রাখছি, সাংঘাতিক। পুরো পেছন দিকে যাচ্ছে, আর মানে খেলছে আর কি, আর হাঁটা যাচ্ছে না, সেই পোস্টার এগেনস্টে যাচ্ছে না। যাই হোক, কিছুই না, এক্সপিরিয়েন্স। কিন্তু আজকে গ্রসারি না করলে মুশকিল। লিখে দিয়েছি 2 সপ্তাহ ধরে, আজকে যাব, আবার কাল থেকে কাজ করবো, তো আজকে না গেলে হতোই না। আর কোনো দিন ছিল না, চাল নেই, সব দিয়ে ম্যানেজ তো করতে। এই অলমোস্ট এসে গেছি, ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স আজকে হয়ে গেছে। ডিমটাকে এইভাবে নিয়েছি, ডিম উড়ে যাচ্ছিল হাত থেকে। যাই হোক, বাবা হয়ে গেল গ্রসারিটা 2 সপ্তাহের জন্য শান্তি। 2 সপ্তাহ না হলেও মোটামুটি 10-12 দিন তো আরামসে চলে যাবে, তাই না? তবে ছোটোখাটো জিনিস 5 টাকা নিয়ে নেবো, বাট মেনটা একটু যেতে হয়, আরবি একটু দূরে হেঁটে যেতে হয়, 10-15 মিনিট নাকি 15 হয়। এবার একটু চা করছি, সন্ধেও দিয়ে দিয়েছি। এইসব যখন বানাই না, এইটা একটু লাগে, কিন্তু কোমর যন্ত্রণা করে। আগে তো আমি প্রচুর তত্ত্ব সাজাতাম, মানে আমি 2020 আগের কথা বলছি। কোভিডের পর থেকেই আমার এই তত্ত্ব সাজানো এইগুলো একটু কমে গেল। সেই সময় আমারও কোভিড হয়েছিল, তারপরে আমিও একটু কাজটা কমিয়ে দিলাম, বেশি দূরে যেতাম না, সেই করে করে একটু কাজটা কমলো। তারপর ব্লগিংয়ে ব্যস্ত হয়ে গেলাম, জুয়েলারিতে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু এই তত্ত্ব সাজানোর কাজটাই কিন্তু আমার ফার্স্ট কাজ। তত্ত্ব সাজিয়ে যখন আসতাম, আর এক এক দিন আমি 50টা করেও তত্ত্ব সাজিয়েছি, তখন কিন্তু আমার হট ওয়াটার ব্যাগ লাগতো। এখনও সাজাতে পারি, মানে 50টা ট্রে আমি একদিনে করি, কিন্তু ইদানিং আর করছি না, 2 দিনে ভাগ করে নিই, কারণ একটু কষ্ট হয়, কোমরে ভীষণ কষ্ট হয়। আগে তো পুরো মাটিতে বসে করতাম 50টা ট্রে একদিনে, কিন্তু এখন কিন্তু ডক্টর আমাকে বারণ করে দিয়েছে। ডক্টর বলেছে যে একটু উঁচু কোথাও বসে করবে, তাই জন্যই আরও একটু কমিয়েছি, কারণ পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা এটা তো হয়। যাই হোক, এখন এডিট করিনি, এডিটে বসতে হবে। করে বেরোলাম 5:30 বাজে। আজকে এত কাজ কি বলবো। আজকে ভেবেইছিলাম বাড়ির সব কাজকর্ম করব, তাই জন্য নিজের ঘরের ওয়াশরুমটাও ক্লিন করলাম, রান্না বান্নাও সারবো, কালকের রান্নাটাও করে রাখতে হবে, বিকজ কালকে ইউনিভার্সিটির অনেক কাজকর্ম নিয়ে বসবো, কালকে সানডে। তো কালকের মধ্যে অনেকটা কাজকর্ম এগিয়ে নিলে আবার যে উইকটা স্টার্ট হবে তখন সবকিছু আবার অ্যাট পেস, মানে রান করবে নিজের পেসে আর কি। এনিওয়েজ, আপাতত এই আপডেট। আজকেও আমাদের দারুণ ডিনার, রুটি, আর এটা একটা আলুর দম ছিল, সেই আলুর দম একটা করে নিয়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি, আর মেন হচ্ছে এইটা। সৌরভ জানে না, এটা সৌরভ খেতে বসে জানবে, যখন মুখে দেবে না চোখ মুখ বদলে যাবে। দেখো শুধু, দেখেছো লাল হয়েছে, কিছু একটা হয়েছে, মানে ওই শীতকালে হয় না, পুরো লাল হয়ে গেছে। কালো মতোটা একটু জাস্ট মুখে দাও, আমি তোমার মুখটা তুলবো। কি এটা?
আচার, হ্যাঁ ও উলের আচার, হ্যাঁ বাবা বাবা, আনন্দটা দেখেছো? সৌরভ পুরোটা খাবে না কিন্তু, সব দেওয়া, তুমি পুরোটা খাবে না কিন্তু, ওই গাড়িওয়ালার থেকে কিনেছি আজকে, গেছিলাম ওই বাড়ি। এটাই তো আসল খাবার, এটা আসল খাবার। পুরোটা খাবে না, অল্প খাবে। কালো নুন দেয়নি? সব দিয়েছে ওর মধ্যে মিশিয়ে। কালো নুন তুমি আর করো না তো। দেখেছো কিরম আচার খায়, দেখ। তোমায় চামচ দিলাম, তুমি তুলে তুলে খেতে পারছো না। তুমি খেতে খেতে পুরোটাই খেয়ে নেবে কিন্তু। সব চামচ দিয়ে খাওয়া যায় না, দেখেছো? আর সৌরভ এইটা কেমন হয়েছে? কোনটা? এই যে পেন স্ট্যান্ডটা, যেটা নিউজ পেপার দিয়ে করেছি, ভালো হয়েছে না? আরো অনেক আচার ছিল, এখন জিজ্ঞেস করছে আর কি আচার ছিল। চালতা ছিল সৌরভ। ওকে ফোন করো। শুনেছ? যাই হোক, আজকে মেয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা কথা হয়েছে। আজকে সেভাবে ব্লগ কিন্তু করা হয়নি, যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি সব কিছু। তো এবার আমি ডিনার, কি হলো? পোকা এসে গেছে? এই যে চশমার এটা দিয়ে মারো না সৌরভ, ওর হুল আছে কিন্তু সত্যি। পোকা তাড়ালাম, ডিনার করলাম, পুরো সমস্ত পরিষ্কার করলাম। তো প্রায় 11টা বাজতে চলেছে। তিতলিকে একটা ফোন করব, অনেক দিন বাদে আমাদের তিতলির সাথে এতক্ষণ কথা হলো, বলো সৌরভ? অনেক দিন পর, কারণ ওর প্রায় আস্তে আস্তে প্রত্যেক দিন ওদের ওখানকার 5:30 6টা, মানে এখানে 12:30 1টা বেজে যাচ্ছিল। আমরাও তখন আর বেশিক্ষণ পাচ্ছিলাম না। ঠিক আছে, মুখটা দেখে ঠিক আছিস তো, এই সমস্ত কথা বলেই রেখে দিচ্ছিলাম। আজকে প্রায় 1.5 ঘন্টা কথা হয়েছে। আজকের মতো তাহলে গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। ডিনার প্রিপেয়ার করছি, এই যে একটা হয়ে গেছে, এই যে হট ডগ ভালো আছে দেখতে, হেভি হয়েছে, এই যে সব প্রফেশনাল। এটা নিজে ভেজেছি, চিকেনটা দেখা ভালো আছে, হেভি বানাচ্ছে। এই কদিন আমরা চিকেনটা অন্যভাবে করছিলাম, ওভেনে দিয়ে, এটা পুরো তেলে ভাজা। রেডি। দারুণ হয়েছে দেখতে। জলদি করে খেয়ে